দুয়ারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, প্রার্থীদের ভোট প্রার্থনা, প্রচার ও পরিকল্পনার সমীকরণ টেবিলে নতুন আলোচনা, নারী ভোটার। রংপুরের ৩৩টি আসনে মোট ১,৪১,৮৪,১২২ ভোটের মধ্যে ৭১,৭১৬ ভোটই নারীর। পুরুষ ভোটারের সংখ্যা ৭০,৮৩,২৭৪। তৃতীয় লিঙ্গের ভোটার ১৩১। প্রায় প্রতিটি আসনেই নারী ভোটারের সংখ্যা পুরুষের কাছাকাছি, কোথাও বেশি। জরিপ বলছে এই বিপুল সংখ্যক নারী ভোটারই হবেন এবার ভোটের ফল নির্ধারণে কিংমেকার। তাই নতুন ও পুরুষ ভোটারের পাশাপাশি বিপুল সংখ্যক নারী ভোটারদের মন জোগাতে কর্মী, প্রার্থী ও সমর্থকদের প্রচারণার ভাষা, কৌশল ও প্রতিশ্রুতিতে এসেছে বেশ পরিবর্তন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অনেকে সংসার ছেড়ে দিয়েছে, সংসারে সম্পৃক্ত নয়, বিধবা, এই সব নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই অঞ্চলের শিক্ষার উন্নয়নের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব, নারী শিক্ষা উন্নয়নের জন্য এবং অন্য কারিগরি শিক্ষা উন্নয়নের জন্য, যাতে দক্ষতা উন্নয়ন হয়। শুধু প্রতিশ্রুতিই নয়, নির্বাচিত হলে নারীর নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করবে এমন প্রার্থী পছন্দের শীর্ষে নারী ভোটারদের। আমরা যেন সঠিক মেধা মূল্যায়নের মাধ্যমে আমাদের চাকরিটা আমরা পাই। আমি একজন মেয়ে হিসাবে মেয়েদের নিরাপত্তা চাই, দেশের জন্য কাজ করবে, ভালো কাজ করবে, নারীদের নিয়ে কাজ করবে, সেরকমই প্রার্থী চাই। শিক্ষা, নারী চাকরি, নারীদের সব জায়গায় অগ্রগতিকার বেশি থাকবে, এরকম প্রার্থী চাই আমরা। রাজনৈতিক প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাক কমাতে এবার নারী অধিকার কর্মীরাই চাইছেন কার্যকর পরিবর্তন। একটা নারীকে যখন রাজনৈতিক অঙ্গনে আমরা দেখি, সে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে তারপরে আসে। তার এই ঘাত প্রতিঘাতের জায়গাটা যত কম হয়, সেই অবস্থানটা তৈরি করতে হবে রাজনৈতিক দলগুলোকে। নারীরা তাহলে রাজনৈতিক দলগুলোতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নিজেদের ভূমিকাটা প্রদর্শন করতে পারবে। নারী ভোটারদের এই জাগরণ আমূল বদলে দিতে পারে নির্বাচনে জয় পরাজয়ের চিত্র, মত বিশেষজ্ঞদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।